কোরআনে কারিম যে ব্যক্তি গ্রহণ করেছে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছে। এই যে রাত্রি লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আনজালনা অবতীর্ণ করেছি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, পঞ্জীভূত অন্ধকার থেকে এই মানুষগুলিকে বের করে আলোর পথে পরিচালিত করার জন্য আমি নিশ্চয়ই এই রাত্রির মধ্যে আমার পক্ষ থেকে আমার বিধান আমি নাজিল করে দিয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রশ্ন করতেছেন, ও আমার প্যারে নবী, ও আমার প্রিয় রাসূল, আপনি কি জানেন এই কদরের রাত্রিটা কি, এই কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় এই রাত্রিটা হচ্ছে হাজার হাজার মাস অপেক্ষা অধিক উত্তম। এই মাসের মর্যাদা আমি রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছি। আমরা অনেকেই বলি যে হাজার মাস, 1000-এর ইংরেজি কি বলেন তো? 1000, বাংলায় 1000, আরবি তো একটা আছে কি বলে আলফুন মানে হাজার। যদি 1000 হয় তাহলে অহিদুন লাগাতো, আলফুন অহিদুন। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাবেন যে শুধু 1000 মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, আল্লাহ পাক বলেছেন হাজার হাজার মাস অপেক্ষা এই কদরের রাত্রিটা অনেক বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাত্রিতে হযরতে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অগণিত রহমতের ফেরেশতা এই জমিনের মধ্যে পদার্পণ করে এবং ফজর পর্যন্ত তারা এই জমিনবাসীর জন্য শান্তির পয়গাম পেশ করতে থাকে। সালামুন আলা, সবার জন্য শান্তি বরণী বর্ষিত হোক, সবার জন্য শান্তি কামনায় তারা ব্যস্ত হয়ে থাকে। ফজর পর্যন্ত এই পৃথিবীবাসীর জন্য তারা শান্তি কামনায় ব্যস্ত হয়ে থাকে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাগুলি নাজিল করেছেন। বুখারী শরীফের বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, প্রতিদিন আসমান থেকে কিছু রহমতের ফেরেশতা এই পৃথিবীতে চলে আসে এবং তারা কয়েক ভাগে ভাগ হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে যায় এবং তারা তালাশ করতে থাকে জমিনের মধ্যে কোন লোকগুলি আল্লাহ পাকের তাসবিহ করে, তেলাওয়াত করে, গুণকীর্তন করে, আল্লাহ পাকের প্রশংসায় লিপ্ত থাকে। এই লোকগুলি খোঁজ করার জন্য, তালাশ করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। খুঁজতে খুঁজতে যখন কোনো ফেরেশতা কোনো জিকিরকারী দলকে পেয়ে যায়, এরপরে তারা অন্য দল ফেরেশতাদেরকে খবর দিয়ে থাকে যে আমরা এবং তোমরা যাদেরকে খুঁজতেছো আমরা পেয়ে গেছি। আমরা ছোট রূপাই বড় দাবি মসজিদে কিছু লোক পেয়ে গেছি, এখানে তারা তাসবিহ তাহলিল করছে, হুজুর বয়ান করছেন আর তারা মনোমুগ্ধ হয়ে শুনছে। এই কথা শুনে ওই ফেরেশতাগুলো আসে, আস্তে আস্তে
জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি খবর, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতাগুলি বলে, রব্বুল আলামিন, তুমি যার তালাশ করার জন্য, যাদেরকে খোঁজার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলে, আমরা তাদের খবর নিয়ে এসেছি। যে কি খবর নিয়ে আসছো? ওই ছোট রূপাই বড় যাবে মসজিদের এলাকাবাসী মসজিদে বসে বসে তোমার তাসবিহ করছে, তোমার তাহলিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যে লোকগুলি দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে রাতের ঘুমকে হারাম করে, আমার ইবাদতে মশগুল আছে, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমাকে কখনো তারা দেখেছে নাকি? কয় যে না, দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু শুনেছে। শুনেই যদি তারা এইরকম ইবাদত বন্দেগীতে লিপ্ত হতে পারে, ও আমার ফেরেশতারা, এই লোকগুলো যদি আমাকে দেখতো, আমার জান্নাত এবং জাহান্নাম দেখতো, তাহলে বলো এই লোকগুলির অবস্থা কি হতো? ফেরেশতারা বলেন, নিশ্চয়ই তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, ফসল ফলানো বাদ দিয়ে দিবারাত্রি তোমার ইবাদত বন্দেগীতে তারা লিপ্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার ওই তাসবিহ তেলাওয়াত পরারত বান্দাগুলির জীবনের সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম। শুধু মাফই করে দিলাম না, তাদের জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আরো জোরে বলেন, মনটা খুশি? খুব খুশি না? কারণ আমরা তো মনে করেন অল্পতেই বেশি প্রফিট পেতে চাই। কি বলেন? 10 টাকা প্রফিট করব যাতে 70 টাকা লাভ হয়। কি বলেন? কিন্তু হালালভাবে কি 10 টাকায় 70 টাকা প্রফিট করা যাবে? গভর্নমেন্টকে ফাঁকি দিতে হবে, জনগণকে ফাঁকি দিতে হবে, সিটারি বাটপারি করতে হবে। এছাড়া হালালভাবে আপনি 10 টাকায় 15 টাকাও ইনকাম করা বড়ই মুসিবত আছে। জোরে বলে ঠিক কিনা? এজন্য এই রাত্রিতে শুধু পড়ে থাকলে হবে না, আপনার জীবনটা সব সময়ের জন্য আল্লাহর জন্য বরাদ্দ করে দিতে হবে। কার জন্য বরাদ্দ করে দিতে হবে? অনেকে মুছে ঘি দিয়ে আসছেন যে আজকে তো লাইলাতুল কদরের রাতে একটা পাবো, যা করছি আজকে মনে হয় মাপটা পেয়ে যাব। না, আল্লাহ পাক সমস্ত মাপ করে দিতে পারেন, হকুল ইবাদ মাপ করে দিতে পারবেন না। আপনারা জানেন কি হকুল ইবাদ কি? আরে ভাই বলেন। হকুল ইবাদ হচ্ছে বান্দার হক। কিসের হক? বান্দার হক। এই যে মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছেন, অন্যায়ভাবে একটা চর দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, জমির আলিকেস কাটতে গিয়ে অন্যের জমি 2 ইঞ্চি বেশি করে কেটে নিছেন, অনেকেই টাকা পয়সা পায়, দেন না, ঝাড়ি মারেন, এগুলো হচ্ছে হকুল ইবাদ। এই হকুল ইবাদ আল্লাহ পাক কখনো মাফ করে দিবেন না। এজন্য আমাদের উচিত আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে, আমাদের পাওনাদার যারা আছে, তাদের খুঁজে খুঁজে বের করে পাওনাগুলি পরিশোধ করা। বুঝতে পেরেছেন? গায়ে গরম আছে, শক্তি আছে, এজন্য আপনি একটা দুর্বল মানুষের ওপর, গরিব অসহায় মানুষের ওপর আপনি অত্যাচার করবেন, আপনি নির্যাতন করবেন, অন্যায় করবেন। সে মেনে নিল, কিন্তু আমার আল্লাহ কিন্তু মেনে নেবেন না। মেনে নেবেন? মেনে নেবেন? অনেক অত্যাচারী শাসক দেখেছে, ভাত সামনে এসেছে, প্লেট এসেছে, খাওয়া বাদ দিয়ে পালিয়ে যেতে দিশা দুয়ার খুঁজে পায়নি। কি বলেন? হ্যাঁ, কারণ অত্যাচারী যারা, এরা মনে করে আজীবন বুঝি আমরা এরকমই থাকবো। কারণ যারা মাজলুম, যার উপর আপনি অত্যাচার করবেন, নির্যাতন করবেন, এই লোকটি যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাধায় রব্বুল আলামিন সেই দোয়া মঞ্জুর করে নিয়ে নেয়। 2 days টুমরো, কিছু সময়ের মধ্যে কিংবা কিছুকাল পরে এর যেটা পরিণাম অবশ্যই অত্যাচারী মানুষগুলোকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াতে তো লাঞ্ছিত হবেই, পরকালে জাহান্নাম তার জন্য অবধারিত। এজন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, সবিনয় অনুরোধ জানাবো,
অবশ্যই মানবতার কল্যাণে নিজেকে সঁপে দিন, মানুষের কল্যাণে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান। গরিব অসহায় যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলি আছে, আপনি তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন। এই যে সামনে ঈদ, অনেকেই হয়তো মনে করতেছেন আপনি ভালো আছেন, এজন্য কি সবাই ভালো আছে? না, আপনি খোঁজখবর নিয়ে দেখেন এখনো অনেক গার্ডিয়ান তাদের সন্তানের জন্য এখনো ঈদের কাপড় কিনতে পারে নাই, কিনবে কিনা তাও জানেন। কি বলে, ঈদ খরচ করা তো দূরের কথা। আমি ওই যে পাকার মতো মাদ্রাসার দায়িত্বে আছি, এক গার্ডিয়ানকে ফোন করলাম যে ভাই আপনার ছেলের এই মাসের মাসিক বেতনটা গত মাসেরও দেননি, এ মাসেরও আজকে 15 তারিখ পার হয়ে গেল, তো টাকাটা যে দেওয়া দরকার ভাই। আমাকে বলতেছে হুজুর ইফতার কি দিয়ে করব তাই দিশা দুয়ার খুঁজে পাচ্ছি না, তাই ব্যবস্থা করতে পারছি না হুজুর, বেতন কিভাবে দেব, একটু চালিয়ে নেন। দায়িত্বে থাকলে বোঝা যায় কত মানুষ কত কষ্টে আছে। নিজের জায়গা থেকে বিচার করলে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে বেরিয়েছেন, আরামের নিদ্রাকে হারাম করে। তিনি বলেছেন প্রবাহমান ফোরাতের কূলে যদি কোনো কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের দিন জবাব না নেওয়া পর্যন্ত এক কদম আমাকে সামনে বাড়াতে দেওয়া হবে না। আপনি আমি কতটুকু সলিমুদ্দি কসিমুদ্দি হয়েছি ভাই? ওই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তসবিহ তাহলিল করবেন, আর জান্নাতে যাবেন না। আপনার প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে। আজকে অনেক হক, আজকে যুবক ভাইরা মুরব্বীদেরকে সম্মান করে না, এরকম আছে না নাই? বা এরা ব্যাকডেটেড, এরা অসম, এরা কি বোঝে, এরকম বলে কি না? অবশ্যই ছোটরা বড়দেরকে সম্মান করবে, এটা বড়দের হক। অবশ্যই বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এটা ছোটদের হক। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, বড় ছোটদেরকে মান্য করবেন না, আল্লাহ পাক কিন্তু আপনাকেও ক্ষমা করে দিবেন না। বুঝতে পেরেছেন? এরপরে আসুন, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কেউ যদি লাইলাতুল কদরের সওয়াবের নিয়তে ঈমান নিয়ে লাইলাতুল কদরের রাত্রি যাপন করে, আল্লাহ পাক যদি কবুল করে ফেলেন, রব্বুল আলামিন তার জীবনের ফেলে আসা তামাম গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে এতেকাপের দরকার আছে না নাই? এতেকাপের দরকার আছে না? এতেকাপেরও দরকার আছে। আল্লাহ রাসূল রমজানের রোজা ফরজ হওয়ার পরে তার জীবদ্দশায় কখনো এতেকাপ ছেড়ে দেন নাই। কথা বুঝতে পেরেছেন? আমার রাসূল, তেনার কোনো পাপ ছিল ভাই? তেনার কোনো গুনাহ ছিল, অপরাধ ছিল? বলে আমার সেই রাসূল জীবনের কোনো সময়েই এতেকাপ তিনি ছেড়ে দেন নাই। যতদিন তিনি জীবদ্দশায় ছিলেন, রমজানের শেষের দশকে তিনি এতেকাপে রত ছিলেন। কারণ হাদিসে কুদসির মধ্যে বর্ণিত আছে, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আমাকে খুশি করার জন্য জীবনে একদিন ইতিকাফ করলো, তার জীবন থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ আমি দূরত্ব বজায় রাখি। 3 খন্দক। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 খন্দক পরিমাণ কি? তিনি বললেন, আসমান এবং জমিনের দূরত্ব যত বেশি, 1 খন্দক পরিমাণ দূরত্ব তত বেশি। অর্থাৎ 3 খন্দক হচ্ছে 3 আসমান এবং জমিনের দূরত্ব। কেউ যদি শেষের 10 দিন ইতিকাফে রত থাকে, 3 10 30, আসমান এবং জমিনের দূরত্ব যত বেশি, আপনার আমার থেকে, ইতিকাফকারী বান্দার থেকে জাহান্নাম তত দূরে চলে যাবে। বলেন সুবহান।